লোক বাঙালি সবাই ভোট দিচ্ছে, বাঙালি সবাই ঢেলে ভোট দিচ্ছে আমরা। হ্যাঁ, বিজেপিকে মানে এত ভালোবাসি আমরা বলতে না, মানে হিন্দুদের মধ্যে একটা সুরক্ষা যে রাখবে, আমরা কোনো ভাবতাম না যে এই জিনিসটা যে করবে ওরা, এই রকম ঘটনা ঘটাবে। যা মানে পরিস্থিতি করে দিয়েছে আমাদের, যে মনে করছিলাম যে আমরা বিজেপি সরকারের নিয়ে আসবো, আমরা আমাদের হিন্দুদের মধ্যে একটা ভালোবাসা দেবে। হ্যাঁ, যে আমাদের হিন্দু সব, আমাদের যত নেতা মন্ত্রী সবই তো হিন্দুর লোক। হ্যাঁ, আমরা তো কোনো মুসলমান না, আমরা উগ্রপন্থীর লোক না যে বাংলাদেশ থেকে আমরা এসেছি কি পাকিস্তান থেকে এসেছি। আমরা আজকে নানা করে 45 থেকে 50 বছর আমরা এখানে বসবাস করছি এখানটায়, যার জন্য আজকে একটা মনে একটা স্বপ্ন ছিল, চিকিৎসা কোনো ব্যাপার না যে আমরা রেলের জায়গায় বসবাস করবো, করার পরে উঠে দেবে কোনো ব্যাপার। রেলের জায়গা এটা আমার বাবা কেনা সম্পত্তি না, রেলের জায়গা আমরা কদিন থাকবো, বসবাস করবো, তারপর আমরা আস্তে আস্তে উঠে যাবো। কিন্তু আমাদের টাইম দেওয়ার দরকার ছিল, যে ঠিক আছে তোমাদের টাইম দিলাম, ঠিক আছে তোমাদের 13 থেকে 14 দিন টাইম দিছি, তোমরা নাইনাগর নর্মাল তোমরা, হ্যাঁ আরো তোমাদের একটা মাস টাইম দিছি, তোমরা একটা মাসে ক্লিয়ার করে দেবা, তাহলে আমরা ক্লিয়ার করে দিতাম। আমরা কিন্তু যা পরিস্থিতি ঘটনা করছে, মানুষের খাওয়া ঘুম সব বন্ধ হয়ে গেছে, মানুষ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এখন আমরা সারাদিন আগে প্ল্যাটফর্মে শুয়ে এসেছি, মশার কাপড় প্লাস্টিক মানে প্ল্যাটফর্মে শুয়েছিলাম আমরা, আপনার মানে বলার মতো না। আমরা যে জিনিসপত্র সরাবো সে সরার মতো ক্ষমতা নেই, চাই সবাই তো মানে আত্মীয় স্বজনরা এসেছে আমাদের হেল্প করো, সেরকম করে হেল্প করার কোনো লোক নেই। হ্যাঁ, হঠাৎ করে বুলডোজার আসলে এসে সব তসমাস করে দিয়ে দিল। মানে একটা মানে আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে ভয়ঙ্কর জিনিস আজকে জীবনে প্রথম হইলো আমাদের এখানটা। এত কিছু হয়েছে, যেখানে যা হোক না কোনো বিস্ফোরণ যুদ্ধ বুদ্ধি যাই হোক না কোনো, কিন্তু এই আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যে এত দুর্ঘটনা ঘটবে কোনদিন ভাবতে পারিনি আমরা। কতদিন হলো আপনার দোকানটা এখানে? এখানে দোকান নাই করে 45 বছর। 45 বছর আমার বয়স হচ্ছে, নাই করে প্রায় ধরো 48 বছর বয়স আমার। হ্যাঁ, আমার বাবার দোকান ছিল, দোকান পরে তার তো বাবা তো মারা টারা গেছে, তার থেকে আমরা এখানে বসবাস করে সেই পরিবার আমরা রয়েছি আমরা। শুধু দোকান নয়, বাড়িও ছিল? হ্যাঁ, বাড়িও ছিল আমার। এই যে আমার দোকান, ওই যে আমার ঘর ওইটা, ওই যে আমার ঘর ওটা, ওই যে আমার ঘর। হ্যাঁ, যেটা ভাঙছে ওটা আমার ঘর। কিন্তু এরকম একটা ভয়ঙ্কর যে জিনিস দিন দিয়ে আসবে আমি কিন্তু ভাবতে পারিনি। আমাদের একটা তো পরিকল্পনা তো করার দরকার ছিল, যে যা কোনো ব্যাপার তোমাদের একটা পরিকল্পনা করে দেবো আমরা। একটু মুখে একটু ভালোবাসা দিয়ে কথা বলে তো দেয়। এই যে কত সময় কত নেতা মন্ত্রীরা বলে এই করবো সেই করবো এই করবো সেই করবো, বাঙালিদের সব সুরক্ষা রাখবো, সেই জিনিস তো করে নিত। সবই তো মিথ্যা, সবই তো ধলচা। এই রাজনীতির এমন একটা জিনিস, ঠিক আছে, মানে আমরা তো সাধারণ লোক, আমরা মূর্খ লোক, আমরা তো সেই জিনিসটা বুঝি না। যারা শিক্ষিত লোক এসি করে যারা থাকে, তারা ব্রেন খারায়, তারা ব্রেন খারায় অনেক কিছু করতে পারে তারা, কিন্তু আমরা সেই জিনিসটা বুঝি না। আমাদের যা বুঝায় সেটা আমরা বুঝি, সেই বুঝেই আমরা আজকে রাস্তায় আমরা নামতে হয়েছে আমাদের এলাকায়। সবাই তো বিজেপিকেই ভোট দিয়েছে। হ্যাঁ, এর আগে সব প্রত্যেকটা লোক বাঙালি সবাই ভোট দিচ্ছে, বাঙালি সবাই ঢেলে ভোট দিচ্ছে আমরা। হ্যাঁ, বিজেপিকে মানে এত ভালোবাসি আমরা বলতে না, মানে হিন্দুদের মধ্যে একটা সুরক্ষা যে রাখবে, আমরা কোনো ভাবতাম না যে এই জিনিসটা যে করবে ওরা, এই রকম ঘটনা ঘটাবে। কোনোদিন ভাবতাম, যে ভাবতাম তাহলে কি আমরা জীবনে কোনো বিজেপির ভোট দিতাম? কোনোদিন দিতাম না আমরা, কোনোদিন দিতাম না আমরা। ও চোর থাকুক চেতা থাকুক, সে হচ্ছে আমার নিজের আপন লোক মনে করতাম আমি। কিন্তু এরা যে এরকম দুর্ঘটনা ঘটাবে কোনোদিন ভাবতে পারিনি আমরা। এখন কি করবে? এখন ঘর ভাড়া পাচ্ছে না, কি করবে এখন? এই একজনের বাড়িতে মাল মিটিং নিয়ে রাখতে বলছি, দাদা দেখ আমার এই ব্যাপারে আমি বিপদে পড়ে আছি, ঠিক আছে, এই জিনিসগুলো কোথায় রাখবো? বলি তুই আমার বাড়ির সামনে রাখ। হ্যাঁ, এখন ঘর ভাড়া কোনো ভাড়াটা কিছু পাইনি আমরা এখনো। আমাদের টাইম দিলে, আমরা 1 মাস টাইম দিলে আমরা যে একটা ঘর ভাড়া ওঠা ঠিক করতে হতাম। ম্যাক্সিমাম ওরা 4 ভাগ আবার 3 ভাগ লোক ঘর ভাড়া পাইনি এখনো, তারা স্টোরে সব শুয়ে আছে। কুত্তা বিড়াল যেন ঘুমায় থাকে স্টোরে, ঠিক সেরকম ভাবে ঘুমায় রয়েছে কুত্তা বিড়াল মতন। আমি সারাদিন প্ল্যাটফর্মে শুয়েছিলাম, সারাদিনে প্ল্যাটফর্মে শুয়েছিলাম মশার কাপড় টাপড় খেয়ে। এই হচ্ছে আমাদের ভালোবাসা, এই হচ্ছে বাঙালিদের সুরক্ষা রাখছে আমাদের। কি নাম আপনার? আমার নাম প্রত্যেশ মজুমদার।